বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা রেমেডি শেয়ার করতে চলে এসেছি এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রেমেডি। এখন কিন্তু শীত পড়ে গেছে। শীতকালে দেখা যায় আমাদের সবারই সর্দি, কাশি, গলা ব্যথা, এমনকি শ্বাসকষ্ট হয়ে থাকে। আমরা বিভিন্ন রকম ওষুধ খাই, তবে বিভিন্ন রকম ওষুধের কিন্তু অনেক রকমের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এতে আমাদের অনেক শরীরের শারীরিক সমস্যাও হয়। এইসব সমস্যা না করে আমরা ঘরোয়া পদ্ধতিতে নানি দাদিদের মতো কিভাবে এর উপায় পেতে পারি সেটাই শেয়ার করব। এই রেমেডিটা তৈরি করার জন্য আমি কিন্তু ধনিয়া পাতা ব্যবহার করব। ধনিয়া পাতা কিন্তু আদিকাল থেকেই ঔষধি গুণের খুবই মহা ওষুধ হিসেবে কাজ করে। অনেকেই জানতে চাইবেন যে ধনিয়া পাতাটা এখানে কেন ব্যবহার করছি। ধনিয়া পাতায় কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এ, সি, কে, থায়ামিন, রিবোফ্লাভিন ইত্যাদি। মিনারেলের মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্লোরিন এবং জিঙ্ক। এতে কিন্তু প্রচুর পরিমাণে পলিফেনল রয়েছে যা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং এতে কোলেস্টেরলের মাত্রা কিন্তু একদমই শূন্য। আমি ধনিয়া পাতাগুলোকে কেটে নিলাম। এই রেমেডিটা তৈরি করতে আমার আরেকটি যে উপাদান লাগবে সেটি হচ্ছে লেবু। আপনারা তো জানেন লেবু কিন্তু ভিটামিন সিতে ভরপুর এবং ঠান্ডাজনিত সমস্যার জন্য কিন্তু লেবু মহা ওষুধ হিসেবে কাজ করে। এখানে আমি এক টুকরো লেবু কেটে নিচ্ছি। আমি ধনিয়া পাতাগুলো খুব ভালো করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি এবং সাথে নিলাম লেবু। এই দুটি উপকরণ আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে কেটে নিয়েছি। লেবু এবং ধনিয়া পাতা কিন্তু আমাদের যে কোনো রোগ সারাতে মহা ওষুধ হিসেবে কাজ করে। আবার ধনিয়া পাতা কিন্তু ডায়াবেটিসের মহা ওষুধও আপনারা বলতে পারেন। এটি নিয়মিত সেবন করলে কিন্তু আমাদের রক্তে সুগারের পরিমাণও কিন্তু অনেক কমে যায়। এর সাথে আমার আরেকটা উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে আদা। আমি এখানে এক টুকরো আদা খুব ছোট ছোট করে টুকরো করে নিয়ে নিব এবং আদাটা খুব ভালো করে ধুয়ে ছিলে নিব। আদা কিন্তু আমাদের যে কোনো ঠান্ডার সমস্যা দূর করে দেয় খুব সহজেই। আবার অনেকে অতিরিক্ত ওষুধ খাওয়ার ফলে কিন্তু যাদের গ্যাস হয় তারা যদি একটু কাঁচা আদা চিবিয়ে খেয়ে ফেলতে পারেন রসটা, তাহলে কিন্তু গ্যাসের ভাব অনেকাংশেই কমে যাবে। আদার কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ঔষধি গুণ রয়েছে আদার রসে। ঠান্ডা, শ্বাসকষ্ট, গলা ব্যথা, শীতের সময় বিশেষ করে এই রকম সকল সমস্যার সমাধান কিন্তু আপনারা আদা খেলেই এর উপকারিতা পেতে পারেন। আদাটাকে আমি খুব সুন্দর করে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। এই আদাটাকে আমি এখন টুকরো টুকরো করে কেটে নিব। আপনারা আদাটা একটু থেতো করেও দিতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে দেবেন, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে কিন্তু মাত্র 3টি উপকরণ নিব। ঘরে থাকা 3টি উপকরণ দিয়ে আমি এই চাটা তৈরি করে দেখাবো। আপনারা এই চাটা কখন, কিভাবে, কোন সময় সেবন করবেন সেটিও কিন্তু আমি ভিডিওর শেষে বলে দিব। তার জন্য কিন্তু আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এখন আমি চাটা তৈরি করতে চলে যাব। আর বেশি ভালো লাগলে আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন। আমি এখন চাটা তৈরি করতে চলে এসেছি। আমি এখানে একটা পাত্রে 1.5 কাপের মতো পানি নিয়েছি। চুলার জালটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ধনিয়া পাতা এবং আদাগুলোকে আমি দিয়ে দিব। আমি কিন্তু এখানে 1.5 কাপ পানি নিয়েছি। 1.5 কাপ পানিকে আমি ফুটিয়ে 1 কাপ করে নিব। এখানে আমি একজনের জন্য চাটা তৈরি করছি। আপনারা যদি বেশি তৈরি করেন তাহলে কিন্তু বেশি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি 1 মুঠের মতো ধনিয়া পাতা দিয়েছি আর এক চামচের মতো আদা কুচি দিয়ে দিলাম। এখন এটিকে আমি মিডিয়াম আঁচে আস্তে আস্তে ফুটিয়ে নিব। আমি মিডিয়াম আঁচে আমার চাটা আমি বানিয়ে নিয়েছি। এখন চাটা আমি ছেঁকে নিব। আমি একটা ছাঁকনি দিয়ে চাটা ছেঁকে নিচ্ছি। এই চা কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা আছে। যাদের শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত সমস্যা, বুকে কফ জমে যায় বিশেষ করে শীতের সময়, তারা যদি নিয়মিত এই চাটা সেবন করেন তাহলে একদিনেই কিন্তু অনেকটাই উপকার পেয়ে যাবেন। আশা করি টিপসটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে। অবশ্যই আপনারা বাসায় কিন্তু এই রেমেডিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন। এখন আমি যে লেবুর টুকরোটা কেটে রেখেছিলাম পুরো লেবুর রসটা আমি এর মধ্যে এখন দিয়ে দিব। আপনারা এই চাটা কিন্তু উষ্ণ গরম থাকতে থাকতেই সেবন করবেন এবং অন্তত খাবার পরে এটা খাবেন। খাবার আগে খেতে যাবেন না, অনেকের গ্যাসের প্রবলেম হয়। আপনারা দিনে অন্তত 2 বার এই চাটা সেবন করতে পারেন।
এখন আমি চাটা চামচ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি, তারপরে খেয়ে নিব। যাদের এইরকম সমস্যা আছেন কিন্তু বাইরের প্রচুর পরিমাণে ওষুধ খান, ওষুধের কিন্তু অনেক রকমের সাইড ইফেক্ট আছে, এতে গ্যাসের প্রবলেম হয়। এটি না করে আপনারা যদি ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরে বসে এভাবে চা বানিয়ে অথবা ছোট ছোট টোটকা করে খেতে পারেন, তাহলে কিন্তু মানে কোনো রকম সাইড ইফেক্ট ছাড়াই আপনাদের অনেক রকম সমস্যার সমাধান হতে পারে। আজকে এই ভিডিওটা আপনাদের সবার উপকারে আসবে আশা করি।